হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 81। আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা। আজকের ব্লগে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো প্যাপ স্মিয়ার টেস্ট, যেটিকে আমরা কমনলি প্যাপ টেস্ট বলেও জেনে থাকি। এই টেস্টটি কি, কেন করা হয়, কোন কোন ডিজিজের ডায়াগনোসিসের জন্য এই টেস্টটি হেল্প করে থাকে, এবং এই টেস্টটি করানোর প্রসিডিওর কি, এবং এই টেস্ট করানোর আগে পেশেন্টের কি কি প্রিকশনস নেওয়া দরকার, সেই সমস্ত বিষয়ই আজকের ব্লগে আমি আলোচনা করব। ব্লগটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে জেনে নেওয়া যাক যে সার্ভাইকাল স্মিয়ার বা প্যাপ স্মিয়ার বা সার্ভাইকো ভ্যাজাইনাল স্মিয়ার আসলে কি। এটি হলো একটি বিশেষ ধরনের টেস্ট। এটি একটি সাইটোলজিক্যাল টেস্ট, যে ক্ষেত্রে মহিলাদের জরায়ু বা ইউটেরাসের নিচের অংশ, যেটিকে বলা হয় সার্ভিক্স, সেই সার্ভিক্স থেকে স্যাম্পলিং করা হয়। সেই সার্ভিক্স থেকে স্প্যাচুলা বা ব্রাশের মাধ্যমে সেলের স্যাম্পল নেওয়া হয় এবং সেই স্যাম্পলকে প্রিপেয়ার করার পরে আন্ডার মাইক্রোস্কোপ এক্সামিনেশন করা হয়। এবং এই এক্সামিনেশনের সময়ই বোঝা যায় যে যে সমস্ত সেলুলার কম্পোনেন্টগুলি এসেছে তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তো এখন প্রশ্ন হলো যে কি কি টাইপের অ্যাবনর্মালিটি থাকতে পারে যেটি এই টেস্টের মাধ্যমে ধরা যায়। মোস্ট কমনলি যে জন্য এই টেস্টটি করা হয় সেটি হলো যে কোনো সার্ভাইকাল কোনো ক্যান্সার বা সার্ভাইকাল কার্সিনোমা কিছু আছে কিনা সেটি বোঝার জন্য। অনেকেরই একটা এরকম ভুল ধারণা আছে যে সার্ভাইকাল প্যাপস্মিয়ার করার অর্থ এটাই যে পেশেন্টের হয়তো সার্ভাইকাল ক্যান্সার আছে, কিন্তু আদৌ ব্যাপারটা সেরকম নয়। এই টেস্টটি করার মাধ্যমে একদিকে যেরকম কোনো ক্যান্সার থাকলে সেটি ধরা পড়ে, তার সাথে এটাও সত্যি যে সেক্ষেত্রে কোনো প্রি ক্যান্সারাস কোনো কন্ডিশন আছে কিনা, অর্থাৎ সেটি ক্যান্সার নয় কিন্তু ক্যান্সারের আগের স্টেজ, যেমন লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন বা হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। এই ধরনের কিছু কন্ডিশনস থাকে যেগুলি সাধারণত দেখা যায় যে ক্যান্সারের প্রিকারসর, অর্থাৎ ক্যান্সার হওয়ার আগে এগুলি অনেক ক্ষেত্রেই ডেভেলপ করে। তো যদি এই টেস্টটিকে অ্যাডিকুয়েট টাইমে যদি করা হয় সেক্ষেত্রে এই যদি কন্ডিশনসগুলিকে যদি ধরা যায় সেক্ষেত্রে কিন্তু একটা সার্ভাইকাল ক্যান্সার হওয়াকে প্রিভেন্ট করা যেতে পারে, এবং প্রপার ট্রিটমেন্ট নিলে সেক্ষেত্রে কিন্তু তার থেকে ক্যান্সার ডেভেলপ করার চান্সটা অনেকটাই কমে আসে। এছাড়াও সার্ভিক্সের বিভিন্ন রকম ইনফেকশন, সেগুলিও কিন্তু এই টেস্টের মাধ্যমে ধরা পড়ে। এছাড়াও এই পরীক্ষার সময় যে স্যাম্পলটি কালেক্ট করা হয় সেই স্যাম্পল থেকে আরও একটি বিশেষ ধরনের টেস্ট করা যেতে পারে, যেটিকে বলা হয় এইচপিভি টেস্ট, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট। এই ভাইরাসটি এমন একটি ভাইরাস যেটি সাধারণত এই রিজিয়নে ইনফেক্ট করে, এবং এই ইনফেকশন থাকলে পরবর্তীকালে তাদের কিন্তু সার্ভাইকাল কোনো প্রিক্যান্সারাস লিশন বা সার্ভাইকাল ক্যান্সার ডেভেলপ করার চান্স অনেকটাই বেড়ে যায়। সুতরাং যদি খুব আর্লি স্টেজে এই ইনফেকশনটিকে ডিটেক্ট করা যায় সেক্ষেত্রে সেই পেশেন্টকে ফলো আপ করা যায়, এবং পরবর্তীকালে যে ক্যান্সার ডেভেলপ করবে তার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমানো যায়। তো এখন প্রশ্ন হলো যে এই টেস্টটি কিভাবে করা হয়। এই টেস্টটি করার জন্য প্রথমে কল্পোস্কোপ নামে একটি ইনস্ট্রুমেন্ট থাকে, সেটিকে ভ্যাজাইনার মধ্যে ইন্ট্রোডিউস করা হয় এবং সেক্ষেত্রে সার্ভিক্সের যে বাইরের অংশ সেটিকে ভিজুয়ালাইজ করা হয়। সেখানে সেই ক্ষেত্রে কোনো ভিজুয়াল কোনো চেঞ্জ আছে কিনা সেগুলো দেখেও কিন্তু একটি সার্ভিক্স সম্পর্কে একটি আইডিয়া পান। সেক্ষেত্রে তিনি যদি কোনো গ্রোথ থাকে অথবা কোনো ইনফেকশন বা কোনো যদি অ্যাবনর্মাল কিছু ফাইন্ডিংস থাকে সেটাও তিনি সেক্ষেত্রে ধরতে পারেন। এবং এরপরে একটি ব্রাশ এবং একটি স্প্যাচুলার মাধ্যমে সার্ভিক্স থেকে সেলের স্যাম্পল নেওয়া হয়, এবং কালেক্ট করার পরে দুটি মেথডে কিন্তু সেটি প্রিপেয়ার করা যেতে পারে। একটি কনভেনশনাল মেথড, যার মাধ্যমে সেই সেলুলার মেটেরিয়ালকে একটি স্লাইডের উপরে স্মিয়ার বানিয়ে নেওয়া হয়, বানিয়ে নিয়ে সেটাকে স্টেন করে এক্সামিন করা যেতে পারে, অথবা একটি অ্যালকোহল ফিক্সেটিভের মধ্যে সেই মেটেরিয়ালটিকে নেওয়া যেতে পারে। পরবর্তীকালে সেই মেটেরিয়াল থেকে আবার স্লাইড প্রিপেয়ার করে সেটাকে স্টেন করে আন্ডার মাইক্রোস্কোপ দেখা হয়। সেক্ষেত্রে দেখা হয় যে সেই সমস্ত সেলের মধ্যে কোনো সেলুলার চেঞ্জ আছে কিনা, এমন কোনো চেঞ্জ যেটা সাজেস্টিভ অফ ম্যালিগন্যান্সি বা ক্যান্সার, সেগুলিকে খুব আর্লি স্টেজেই ডিটেক্ট করা সম্ভব হয়। তো এখন প্রশ্ন হলো যে যদি এই টেস্টে কোনো পজিটিভ রেজাল্ট আসে তার মানেই কি ক্যান্সার আছে? না, এর উত্তর হলো অবশ্যই না। এটি একটি স্ক্রিনিং টেস্ট। এখানে কোনো ক্যান্সার থাকলে খুব আর্লি স্টেজে সেটা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে ক্যান্সার কনফার্মেশনের জন্য সার্ভাইকাল বায়োপসি করতে হয়, অর্থাৎ সার্ভিক্সের যেই স্থানে কোনো অ্যাবনর্মালিটি আছে সেই স্থান থেকে টিস্যু নিয়ে সেই টিস্যুকে প্রিপেয়ার করে আন্ডার মাইক্রোস্কোপ এক্সামিন করতে হয়।
সুতরাং এটি একটি স্ক্রিনিং মেথড এবং এটা জানিয়ে রাখি যে সার্ভাইকাল স্মিয়ার এর ইনভেনশনের আগের যে স্টেজ ছিল সেই সময় সার্ভাইকাল ক্যান্সারে অনেক মহিলারাই কিন্তু মারা যেতেন। পরবর্তীকালে যখন প্যাপস্মিয়ারের ইনভেনশন হলো তারপর দেখা গেল এই প্যাপস্মিয়ারের ঠিকঠাক ইমপ্লিমেন্টেশনের ফলে সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যুর হার কিন্তু অনেকটাই কমানো গেছে। পরবর্তী প্রশ্নটি হলো যে এই টেস্টের আগে বিশেষ কোনো প্রিকশনস নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে কিছু প্রিকশনস নিতে হয়। প্রথমত, মেনস্ট্রুয়েশন চলাকালীন এই টেস্ট করা যায় না। দ্বিতীয়ত, এই টেস্টের আগের দিন সেক্সুয়াল ইন্টারকোর্স করা যায় না এবং তার আগের দিন কোনো ভ্যাজাইনাল ওয়াশ বা ভ্যাজাইনাল কোনো ক্রিম কোনোভাবে ইউজ করা যাবে না। সুতরাং প্যাপস্মিয়ার বা সার্ভাইকো ভ্যাজাইনাল প্যাপস্মিয়ার হচ্ছে এমন একটি টেস্ট যেটি একটি স্ক্রিনিং টেস্ট হিসাবে ইউজ করা হয় এবং এই টেস্টটি করার মাধ্যমে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের প্রিকারসার লিশনগুলিকে খুব আর্লি স্টেজেই ডিটেক্ট করা সম্ভব হয় এবং তার ফলে প্রকৃত ট্রিটমেন্ট নেওয়ার জন্য কিন্তু সার্ভাইকাল ক্যান্সারকে অনেকটাই কন্ট্রোল করা গেছে এবং তার জন্য সার্ভাইকাল ক্যান্সার জনিত মৃত্যুর হার অনেকটাই কিন্তু কমানো গেছে। তো আজকের ভ্লগে এটুকুই থাক। পরবর্তী ভ্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি পেজগুলি ফলো করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে পোস্ট করে জানান এবং সবশেষে একটাই কথা বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।